সাতক্ষীরাবাসী সাতক্ষীরা উন্নয়ন ফোরাম এবং সাতক্ষীরা জেলা সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাতক্ষীরার পূর্বে নির্ধারিত 5টি আসনকে ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকাস্থ সাতক্ষীরাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনারা এতক্ষণে জেনে নিয়েছেন 71 স্বাধীনতার পর থেকে শুরু করে 72 এবং 73 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রায় 48টি বছর চলে গেছে। সাতক্ষীরার 5টি আসনই ছিল। তৎকালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার স্বৈরাচারী শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী 2008 সালে সাতক্ষীরার 5টি আসনের মুন্ডু পাক করে 4টিকে নামিয়ে এনে বিগত 16 থেকে 18 বছর একটা মস্ত প্রেম সাতক্ষীরাকে নিয়ে সে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল। আর এতে ইঞ্জিন দিয়েছিল আওয়ামী লীগ এবং বামপন্থী লোকেরা, যাতে করে সারা দেশে আওয়ামী বামপন্থীর সিট বৃদ্ধি পায় আর জাতীয়তাবাদী ইসলামী শক্তির সিট কমে যায়। তাই আমার এই কুপরিকল্পনাকে সাথে নিয়ে বিগত 16-18 বছর শেখ হাসিনা সাতক্ষীরার মুন্ডু পাক করে 4টি আসন নিয়ে নির্বাচন করে আসছিল। কিন্তু 2024 এবং 25 আবার লক্ষ্য করলাম ওই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের ঘাটতি মেরে থাকা যারা আছে, প্রশাসনের মধ্যে লুকে আছে, তাদের চক্রান্তে আবার এই সাতক্ষীরার 4টি আসন যা ছিল 4টি আসন রেখেছে বটে, কিন্তু আবার আমাদের ডিলিমিটেশনের মাধ্যমে সাতক্ষীরার বিভিন্ন উপজেলাকে জাতীয়তাবাদী ইসলামী শক্তির ধারক বাহাদুরকে কক্ষিগত করার জন্য 4টি আসনের ভিতরে শ্যামনগর এবং আশুলিকে এক করে দিয়ে একটা ভিন্ন পথ তারা অবলম্বন করেছে। তাই আমরা লক্ষ্য করেছি, আমরা বারবার বলছি নির্বাচন দিতে হবে, সংস্কার করেই দিতে হবে, কিন্তু সংস্কার না করার কারণে যারা ঘাপকে মেরে লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে, তারাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সহ নির্বাচন কমিশনকে পাস করে ভুল বুঝিয়ে তারা সাতক্ষীরার 5টি আসন যত কমালো আর 4টি আসন যা ছিল সেখানে আবার বিভিন্ন ভাবে কর্তমক্ষ এলাকা, উপকূলীয় এলাকা, বানবাসী এলাকা সরকারের নীতি মানার বিরুদ্ধে আশাশুনি এবং শ্যামনগরকে এক করে দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করলো। তাই আমাদের প্রতিবাদ এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে। এই প্রজ্ঞাপনে বলা আছে, আপনার সচেতন সাংবাদিক সমাজ আপনারা লক্ষ্য করে থাকবেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, এখানে স্পষ্ট 2-এর ধারায় লিখিত আছে প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার গণ্যে উপজেলা, থানা, ইউনিয়নকে যৌথ সম্ভব অখণ্ড রাখা, যতদূর সম্ভব প্রশাসনিক নির্বাচনের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা রেখে উপজেলা, সিটি কর্পোরেশন অখণ্ড রাখা। এর যে গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন হলো